সংসারের অভাবের তাড়নায় উপায় অন্ত না পেয়ে নিজের বিসি বিক্রি করে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেললেন যুবক। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো ভাই, আসলে আমরা অনেক দূর থেকে আসলাম এরকম একটা চাঞ্চল্যকর খবর শুনে। আসলে কি ঘটনা সত্য আপনার বিসি বিক্রি করে দিছেন? আসলে যে কথাটি আপনারা শুনেছেন সত্য। কারণ হচ্ছে কোনো দিকেই কোনো উপায় পাইতেছি না, মানে না নিজে চলতে পারতেছি, না খাইতে পারতেছি, না পড়তে পারতেছি। হঠাৎ করে একদিন ও আসলো, আয়সা বলতেছে এই দুর্দশায় আর কতদিন জীবন কাটাবি। আমি কই কপালের লেখা, কিছু তো করার নাই। কইতাছে কপাল নিজে ঘুরান যা। আরে কপাল নিজে ঘুরান যা, তাইলে এত কষ্ট করি কি লেগে? পরে কইতাছে তুই যদি তোর বিসি দুইটা বিক্রি করস তাহলে মোটামুটি 20-25 লাখ টাকা পাবি। আরে কি তাইলে আমি বাঁচবো কেমনে? কইতাছে এটা কিচ্ছু হয় না, তুই চলতে পারবি, হয়তো একটু দুর্বল হয়ে পড়বি অন্যদিকে। তা আমি চিন্তা করলাম দুর্বল আর সবল দেখে লাভ নাই, নিজের স্বাবলম্বী করার লাগবো। পরে মনে করেন ওর কথা হই না যায় বিক্রি করলাম। বিক্রি করে আনার পরে মনে করেন বিসি বিক্রি করলাম না, যেমন ভাগ্যের চাকা ঘুরাইলাম। পরে মনে করেন চিন্তা করলাম কি করা যায়। পরে গরুর ফার্ম দিলাম। গরু তো মনে করেন বছর যাইতে দেখি একটা একটা গা বাদ হয়েছে, বিয়াইতাছে, দুধ বেচতাছি। পরে চিন্তা করলাম যে ভালো একটা আয়ের মধ্যে আছি, তাহলে এখন কি করা যায়। পরে ওই যে ওইদিকে আশের ফার্ম করলাম। আশের ফার্ম করে এটা তো মোটামুটি আয়ের দিকে। পরে মুরগির ফার্ম করলাম। পরে চিন্তা করলাম যে সব দিক তো সামলানি সম্ভব হইতেছে না, আর যদি বাড়াই। পরে মোটামুটি জমিন কিনা শুরু করলাম। ওই যে ওইদিকে যায় দেখবেন মোটামুটি 1 কুড়া জমিনই আমার। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহর রহমতে খুব ভালো আছে। হয়তো বেশি দূরে নাই, কষ্ট হয়, কারণ একটু দুর্বলতা তো আছে, কিন্তু সব দিকে ভালো আছি। তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে অভাবের তাড়নায় কিন্তু দিশা না পেয়ে মূলত সে তার মানে জীবনের যে একটা অংশ, সেই অংশটাই কিন্তু বিক্রি করে ফেললো ভাগ্য চাকা ঘোরানোর জন্য। তো এখন চলে যাব একজন ভাই আছে ওনার কাছে। আচ্ছা ভাই, আপনার কি হয়, উনি বন্ধু? উনি আমার বন্ধু। হ্যাঁ। তো উনি যে ইয়া বিসি গুলা বিক্রি করে দিল, এখন উনি যে মানে আবার চাকা বাগের চাকাটাও ঘুরে ফেললো, এটা আপনি কি বুঝতেছেন? আপনিও কি এরকম ভাবে করবেন? না না না, আমি তো আল্লাহ দিলে আমার অনেক কিছুই আছে, জায়গা সম্পদ যা আছে, থাকা দোকার সবই আছে, কোন দিক দিয়ে কমতি নাই। সে আমার বন্ধু, ভালো ঠিক মতো চলতে পারে না, অনেক সাহায্য করছে তারে। সাহায্য করলে কি হবো, কিন্তু হয় না, আমি যা দেই তা দিয়ে তার হয় না। শেষে একদিন এসে বললো আমাকে যে তোর তো গাড়ি বাড়ি সব আছে, তা আমার তো কিছু নেই, আমার তো শখ হয় এরকম হুন্ডারে চালানো, তারপর আছে গাড়িতে উড়া, জায়গা জমি কিনা। তারপরে আমি যুক্তি দিলাম, অনলাইনে গাড়ি করে দেখলাম যে একটা সম্পদ আছে, বিসি বিক্রি করা যায়। তা আমি প্রথম ভাবছি যে ফ্যাক, পরে দিছে না রিয়েল গলি বেচা যায় আর কি। তার জন্য আমি ওনাকে বললাম যে বন্ধু তুই তো কোটিপতি হয়ে যাবি গে, বিশেষ দেয় না, হাসে। আমি কই হ্যাঁ তোর বিসি বিক্রি কর, আরো হাসে, ভাবিও হাসে, সেও হাসে। পরে যখন হ্যাঁ রিক্স নিল যে যা তোর কথা আমি তো শুনবো, যদি সত্যি হয় তাহলে বিক্রি করবো। পরে লয়ে গেলাম, লয়ে যে পরে বিক্রি টিক্রি করলো, পরে পরে 2 হাত ভরে টাকা পাই, তো খুশি। বেশি না, 1 মাস মেডিকেলে ছিল, 20-30 হাজার টাকা খরচ হয়েছে। পরে 1 মাস পরে নিয়ে সিনিয়র করে দেন, আজকে জায়গা জমি গরু বাছুর সব আছে, কি নাই। ওই যে দেখেন প্রাইভেট কিনছে, ওই যে কালে কিনেছে প্রাইভেটটা, এই যে গরু বাছুর এদিক দিয়ে জায়গা জমি আছে সব ওনার। তাই আমি আশা করি ইনশাল্লাহ দু আগে তো ভালো আছে। তো দর্শক, আসলে বন্ধুর কাছে যতটুকু বুঝতে পারলাম যে বন্ধুর বুদ্ধিতে কিন্তু আজকে ভাগ্যের চাকা ঘুরে ফেললো। তো এখন আমরা চলে যাব একটু বন্ধুর সরি ভাইয়ের স্ত্রীর কাছে, আমাদের ভাবির কাছে। তো আচ্ছা ভাবি, তো আসলে ভাই যে রিস্ক নিয়ে একটা কাজ করলো, এত করে আপনার প্রথম শুরু থেকে আপনি কি নিষেধ করছিলেন নাকি উৎসাহ করছিলেন? না, প্রথমে শুনে তো আমি অনেক ভয় পাইছিলাম, পরে নিষেধ করছিলাম যে না, দরকার নাই, আমরা যেমন আছি তেমনই থাকি। পরে সে আমাকে অনেক বুঝাইলো। বোঝানোর পরে মানে আসলে কি, দরিদ্র রিস্ক নিতে বাধ্য করে, হুম হুম হুম। এটাই হলো মেন কথা। মানুষের বাসায় কতদিন কাজ করে খাবো, তখন সে একটা রিস্ক নিল যে জীবনে যা আছে, হয় বাঁচি বা মরি। হয় যদি বাঁচি তাহলে ভাগ্যের চাকা ঘুরবে, আর যদি মরে যায় তাহলে মাফ করে দিও। কারণ আমাদের ছেলে মেয়ে নিয়ে তো সংসারের জন্য তো আমি এটা বিসর্জন দিতে যাচ্ছি, এরকম কিছু। তা এখন ভালোই আছি।
আচ্ছা আচ্ছা। তো দর্শক আসলে ভাবির কাছে যতটুকু বুঝতে পারলাম যে না, প্রথম অবস্থায় উনি ভয় পেয়ে গেছিল, দ্বিতীয়তে কিন্তু উৎসাহ দিয়ে কিন্তু সম্মতিক্রমে কাজটা করেছে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিস্ক নেই। আসলে অন্ডকোষ নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, বিষয়টা সেটা না, এর চেয়ে ভালো কিছু যদি রিস্ক থাকে সেটাও নেওয়া সম্ভব যদি আপনি ব্রেন খাটিয়ে কোনো কাজ করতে পারেন। আর কাজেই কিন্তু আপনার সফলতা অর্জন করে দিতে পারে। আর অন্য ঘুষ বিক্রি করা বা কোনো কিছু বিক্রি করে যে আপনি সফলতা পাবেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো আপনার লাইফ রিস্ক নিতে হবে বা ভালো কাজ করতে হবে, কাজের মাধ্যমেই আপনি সফলতা অর্জন করতে পারবেন, অন্যথায় না। দর্শক, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।